কড়াতে প্রথমে তেল দিয়ে দিলাম, তাতে দুটো লবঙ্গ, দুটো ছোট এলাচ ফোড়ন দিলাম। আজকে আমি বানাচ্ছি পনির আলুর ডালনা। টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম, টমেটো পেস্টটা দিয়ে দিলাম, তার সঙ্গে 3টে লঙ্কা ছিল বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার এতে একে একে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো অল্প একটুখানি চিনি দিলাম, 2 চামচ মতো টক দই দেবো। টক দইটা দিয়ে সমানে নেড়ে যাব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এতে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। সেদ্ধ করা আলুর জলটাও আমি এতে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে ভাজা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দেওয়ার 2 মিনিট পরে আমি শাহি গরম মশলা দিয়ে তরকারিটা বন্ধ করে দেবো। ছানা আলুর ডালনা আমার একদম রেডি হয়ে গেছে। এটা আমি এবারে কড়াই থেকে নামিয়ে নেব। আপনারা অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে আপনারা জানাবেন যে রান্নাটা কেমন লাগলো।